আসসালামু আলাইকুম প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বার্ষিক পরীক্ষা 2025-এর বাংলা প্রথম পত্রের বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের পর্বে থাকছে শুধুমাত্র বহু নির্বাচনী প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, নতুন নতুন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো চলে এসে আমাদের মূল আলোচনায়। তো 1 নম্বর এমসিকিউটি হচ্ছে, সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? এটির উত্তর হচ্ছে ক 5। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার মোড়লের নিস্তার নেই, কে বলেছিল? এটির উত্তর হচ্ছে খ হাসু। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, মোড়লের যে রোগ হয়েছে তার নাম কি? এটির উত্তর হচ্ছে ঘ হাড় মর্মর। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনটির মধ্য দিয়ে একটি দেশ এবং দেশের মানুষকে জানা যায়? এটির উত্তর হচ্ছে ক শিল্প কলা চর্চা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে তোমাদের 5 ও 6 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটি হচ্ছে, রাজুর প্রিয় শখ ছবি আঁকা, তাই সে যেখানে সেখানে বসে ছবি আঁকতে চেষ্টা করে। স্কুলের ক্লাসে বসে সে ছবি আঁকে, তাই সে শিক্ষকদের তাই সে শিক্ষকের হাতে মার খায়। পড়ার টেবিলে বসে সে ছবি আঁকে, এর জন্য সে মার বকুনি খায়, তবে ছবি আঁকার মধ্যে সে আনন্দ পায়। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটি শিল্পকলার নানা দিক প্রবন্ধের কোন বিষয়টিকে ইঙ্গিত করে? এটির উত্তর হচ্ছে খ চিত্রশিল্পীকে। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের রাজুর ছবি আঁকার কারণ নিচের কোনটি সঠিক? এটির উত্তর হচ্ছে ক 1 ও 2, অর্থাৎ এতে সে আনন্দ পায়। এরপর এটি সুন্দর সৃষ্টির উপকরণ। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, হিজরতের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছিলেন। এটির উত্তর হচ্ছে ঘ সওর পর্বতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, মদিনাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে কেন? এটির উত্তর হচ্ছে গ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মদিনায় আগমনের সংবাদ শুনে। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, দারুন নদওয়ার বৈঠকে সভাপতিত্ব করেন কে? এটির উত্তর হচ্ছে খ আব্দুল ওজ্জা ইবনে কোসার। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মুক্তির মহানায়ক বলা হয়েছে কেন? এটির উত্তর হচ্ছে গ তিনি মুক্তির পথ দেখাতে পারেন বলে। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমরা দুজন মাত্র নই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন উক্তিটি করা হয়েছে। এটির উত্তর হচ্ছে খ 1 ও 3, অর্থাৎ হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অভয় দিতে, এরপর আল্লাহর ক্ষমতা বোঝাতে। এরপর একটি উদ্দীপক রয়েছে, 12-13 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের। তো উদ্দীপকটি হচ্ছে, কুমিল্লার ময়নামতিতে পয়লা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। ওই মেলায় ছেলে বুড়ো সকলেই অংশগ্রহণ করে। মেলায় হরেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। বিশেষ করে কিশোর কিশোরীরা ওই দিনের মেলাটিকে বেশি উদযাপন করে। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকের মেলাটি তোমার পঠিত কোন রচনার মেলার কথা স্মরণ করিয়ে দেয়? এটির উত্তর হচ্ছে ক বাংলা নববর্ষ। এরপরে 13 নম্বর প্রশ্নটি হচ্ছে, উদ্দীপকটিতে বাংলা নববর্ষ রচনার যে দিকটি ফুটে উঠেছে তা হলো, এখানে উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপনের ধরন। 2 নম্বর হচ্ছে বৈশাখী মেলার গুরুত্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাকৃতের পরবর্তী রূপকে কি বলে? এটির উত্তর হচ্ছে খ অপভ্রংশ। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশে কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়? এটির উত্তর হচ্ছে ঘ 2024। 16 নম্বর প্রশ্নটি হচ্ছে, জীবনানন্দ দাশ কোথায় ফিরে আসতে চান? এটির উত্তর হচ্ছে ঘ বাংলায়। 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, আবার আসিব ফিরে কবিতার কবি বাংলাদেশকে কিসের দেশ বলেছেন? এটির উত্তর হচ্ছে ক নবান্নের। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, রূপসার ঘোলা জলে ছেঁড়া ফালে কে ডিঙা বাই? এটির উত্তর হচ্ছে গ কিশোর। 19 নম্বর প্রশ্নটি হচ্ছে, রূপাই কবিতায় চাষার ছেলের চুল কেমন? এটির উত্তর হচ্ছে ক লম্বা। 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, কালো দাঁতের কালি দিয়ে কি লেখা হয়? এটির উত্তর হচ্ছে ক কিতাব কোরআন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর একটি উদ্দীপক রয়েছে যেখান থেকে 21 ও 22 নং প্রশ্ন উত্তর দিতে হবে। তো উদ্দীপকটি হচ্ছে, নুভা আর নাবিল দুই ভাই বোন গ্রীষ্মের ছুটিতে মাধবকুণ্ডতে যাওয়ার জন্য বাবাকে অনুরোধ করে, কিন্তু বাবার অফিসে ছুটি না হওয়ায় যাওয়া হলো না। এতে তারা কান্নায় ভেঙে পড়ে। তো 21 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে নুভা ও নাবিলের চরিত্রের সাথে নদীর স্বপ্ন কবিতার কোন চরিত্রে মিল পাওয়া যায়? এটির উত্তর হচ্ছে ক কানাই।
এরপর 22 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে যে বিষয়টি প্রধান হয়ে উঠেছে নিচের কোনটি সঠিক। এখানে উত্তর হচ্ছে গ 2 ও 3 অর্থাৎ প্রকৃতি প্রেম, ভ্রমণ পিপাসা। 23 নম্বর প্রশ্নটি হচ্ছে মৌসুমী ফুলের গান কার কণ্ঠে আর জাগে না। এটি উত্তর হচ্ছে খ সুফিয়া কামালের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 24 নম্বর প্রশ্নটি হচ্ছে জাগো তবে অরণ্যকন্যারা কবিতায় চারিদিকে হাহাকার কেন। এটির উত্তর হচ্ছে গ অরণ্য নিধনে ফুলের ফসল নেই বলে। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে মুমূর্ষ ধরা প্রাণকে কে জাগাতে পারে। এটির উত্তর হচ্ছে খ অরণ্যকন্যারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর একটি উদ্দীপক রয়েছে। উদ্দীপকটি হচ্ছে শীতের রাতে জামালপুর থেকে ট্রেনে করে ঢাকা আসার জন্য স্টেশনে অপেক্ষা করছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফারুক। স্টেশনের প্ল্যাটফর্মে শীতের ভয়ার্ত শীতলতায় মানবেতর রাত কাটাতে দেখে নিজের ব্যাগে থাকা বাড়তি শীতের কাপড় সে এক বৃদ্ধকে দিয়ে দেয়। তো 26 নম্বর প্রশ্ন হচ্ছে পার্থিব কবিতায় কবির ভাষায় কোন চাওয়াটি উদ্দীপকের ফারুক। এটির উত্তর হচ্ছে ঘ দুস্থদের গরম কাপড়ে ঢেকে দেওয়ার বাসনা। 27 নম্বর প্রশ্নটি হচ্ছে উদ্দীপকে ফারুক ও পার্থিব কবিতার কবি যে চেতনায় এক। এটির উত্তর হচ্ছে ক 1 ও 2 অর্থাৎ অবহেলিত বঞ্চিত ও দিন দরিদ্র মানুষের প্রতি মমত্ববোধের চেতনা, আর হচ্ছে আশ্রয়হীন মানুষের দুর্দশায় ব্যথিত হওয়ার চেতনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর 28 নম্বর প্রশ্ন হচ্ছে মাগো ওরা বলে কবিতাটির প্রেক্ষাপট কোনটি। এটির উত্তর হচ্ছে ক 52 এর ভাষা আন্দোলন। এরপর 29 নম্বর প্রশ্নটি হচ্ছে মাগো ওরা বলে কবিতায় বিধৃত হয়েছে। এখানে নিচের কোনটি সঠিক। উত্তর হচ্ছে ক 1 ও 2 অর্থাৎ মায়ের বেদনার কথা, সন্তানের প্রতি ভালোবাসা। 30 নম্বর প্রশ্ন হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে কবি ভুলতে পারেন না কেন। এটির উত্তর হচ্ছে খ অসংখ্য ছাত্র জনতা শহীদ ছিল বলে।